আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মেমোরি ফ্যান ড্রাইভ ও হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও বা প্রয়োজনীয় ফাইলগুলো যদি ডিলিট হয়ে যায় সেগুলো আপনি কিভাবে ফ্রিতে রিকভারি করবেন। বছর খানিক আগে একটি হার্ড ডিস্কের মধ্যে আমি আমার প্রয়োজনীয় ছবি এবং কিছু গান রেখেছিলাম, যে ছবিগুলো আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফের। সেই ছবিগুলো যখন ভুলবশত আমার একটি ফ্রেন্ড আমার হার্ড ডিস্কটি ফরম্যাট করে ফেলে, তখন আমি অনেক চেষ্টা করি ছবি ভিডিওগুলো রিকভারি করার জন্য, কিন্তু আমি ব্যর্থ। অনেক জায়গায় আমি খবর নিয়ে দেখেছি যে অনেক টাকা লাগবে, তাও আবার সবকিছু পাবো বলে গ্যারান্টি দিচ্ছে না। তখন আমার কাছে অনেকটাই খারাপ লেগেছিল। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি আকারে আমি অলরেডি রিকভারি করে দেখেছি। যে কোনো জিনিস আপনি ডিলিট করে ফেললে বা ফরম্যাট হয়ে গেলে আপনি সেগুলো খুব সহজে রিকভারি করতে পারবেন ফ্রিতেই। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার আমার বন্ধু বান্ধব সহ আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেলে সেখান থেকে কিভাবে ছবি ভিডিওগুলো বা প্রয়োজনীয় ফাইলগুলো রিকভারি করা যায়। তো আমি তাদেরকে সলিউশন দিয়েছি যে অনেক টাকা খরচ হবে, কিন্তু আজকের ভিডিওটি তারা যদি দেখে থাকে তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করছি। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি দেখার পর আপনি ভিডিওটি শেয়ার করবেন, এতে করে কারো না কারো আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি SNF Tech ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে SNF Tech ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, প্রথমে আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি প্রথমত এটিকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি কিভাবে এটি ইনস্টল করবেন। প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের ইন্টারনেট কানেকশনটি অফ করে নিতে হবে বা ডিসকানেক্ট করে নিতে হবে। আমি পুরোপুরিভাবে আপনাকে এখানে ম্যানুয়ালি দেখাইতে পারবো না কপিরাইটের কারণে। তো আপনি এখান থেকে হাউ টু অ্যাক্টিভেট লেখা আছে এবং সিরিয়াল কি দেওয়া আছে, আপনি কিভাবে আপনার এই সফটওয়্যারটিকে ফ্রিতে পরিপূর্ণভাবে সেট আপ করবেন। এই অ্যাপসটিকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন, এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ইনস্টল চাইবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট করার পর আপনি সফটওয়্যারটিকে ওপেন করবেন, এখানে ইএসএ ক্লিক করবেন। এখানে লেখা আছে হোয়াট সর্ট অফ ফাইল আর ইউ ট্রাইং টু রিকভার। আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি যদি অল ফাইল রিকভারি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অল সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য শর্টলি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো তারপরে বন্ধুরা, এখানে ফাইল লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার মেমোরি হোক, পেন ড্রাইভ হোক অথবা হার্ড ডিস্ক হোক। তো এখান থেকে আমি ইন এ স্পেসিফিক লোকেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমার মেমোরিটি আমি সিলেক্ট করে দেব। আমার মেমোরির নাম হচ্ছে স্বপন SG, আমি এটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন আমার মেমোরিতে কি আছে না না আছে আমি আপনাদেরকে দেখাবো। মেমোরি কার্ডটি ওপেন করার পর আমার এখানে 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টি ছবি আমি ডিলিট করে দেব। এই 3টি ছবি ডিলিট করে দেওয়ার পর আমি আপনাদেরকে পুনরায় আমার মেমোরি কার্ডটি ওপেন করে দেখাই। আমার মেমোরির মধ্যে কোনো প্রকার কোনো কিছু নেই, দিস ফোল্ডার ইজ এমটি। আমরা আমাদের মেমোরি কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি খালি চেকবক্স আসবে, এখানে আপনি ইনেবল করে দিলে আপনি মেমোরি কার্ড নেওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত যতগুলো ছবি ডিলিট হয়েছে সবগুলো ছবি আপনি রিকভারি করতে পারবেন। তো আমি যেহেতু ডিপলি স্ক্রিন করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এখানে আমার ডিলিট করা ছবিগুলো রিকভারি করে দেখাবো। তো এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি ছবিগুলো কিন্তু শো হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি সবগুলো ছবি রিকভারি করতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট অল করে দিবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখানে রিকভারি ক্লিক করবেন। এখানে রিকভারি ক্লিক করার পর আপনার কাছে স্পেস চাইবে আপনি কোন জায়গায় ছবিগুলো রিকভারি করতে যাচ্ছেন। আমি এখান থেকে আমার ডেস্কটপটি সিলেক্ট করে দেব। ডেস্কটপটি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করার পর আমার এখানে 3টি ফাইল রিকভারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করার পর আমি এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি আপনাদেরকে ছবিগুলো দেখাবো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমার ছবিগুলো শো হয়ে গেছে। দেখুন ডেস্কটপের মধ্যে আমার ছবিগুলো এখন ওপেনও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করবেন। আর বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য, কেননা আপনার শেয়ারের মধ্য দিয়ে কারো না কারো উপকারে আসবে। আর সর্বশেষ যে রিকোয়েস্টটি করব, SNF Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।